প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ডিসকাশন করব অবজেক্ট স্টোরেজ সার্ভার সম্পর্কে ডিসকাশন করব এবং অবজেক্ট স্টোরেজ সার্ভার বানানোর জন্য কনফিগার করার জন্য যেই টুলটা লাগবে ওপেন সোর্স, সেটা হচ্ছে মিন.io। আমরা মিন.io সম্পর্কে ডিসকাশন করব। ওকে, আমরা শুরু করে দিই। তো প্রথমত আমাকে আসলে অবজেক্ট স্টোরেজটা কি সেটা জানতে হবে। অবজেক্ট স্টোরেজ একটা হচ্ছে ডাটা স্টোরেজ আর্কিটেকচার। সো আমরা যে ডাটাগুলি স্টোর করি, সো এই ডাটাটা কীভাবে স্টোর হবে, সো এইরকম একটা আর্কিটেকচার হচ্ছে এই অবজেক্ট স্টোরেজ, এবং এখানে ডাটাগুলোকে ম্যানেজ করে অ্যাজ এ অবজেক্ট হিসেবে। সো আমি এখানে যত ধরনের ডাটাই থাকুক না কেন, সেই ডাটা হইতে পারে বাইনারি ডাটা, আমার একটা ইমেজ ডাটা, আমার পিডিএফ, যেই কোনো ধরনের ডাটা আপনি এখানে চাইলে স্টোর করতে পারেন অ্যাজ এ অবজেক্ট আকারে। সো এখানে সব ডাটাই অবজেক্ট আকারে থাকে। সো এই জন্যই এটাকে অবজেক্ট স্টোরেজ বলে। তো এই অবজেক্ট স্টোরেজ আপনি ডাটা আপলোড করতে পারবেন আপনার মতো করে, ইচ্ছে মতো আপনি আপলোড করতে পারেন। ইভেন এখানে এত ফেসিলিটি আছে যে আপনি অনেক বড় বড় লার্জ ফাইলও আপলোড করতে পারবেন খুব ইজিলি। ডাটা আপলোড যেহেতু করতে পারবো, সেমভাবে ডিলিটও করে ফেলতে পারবো এখান থেকে। সো ডাটা রিট্রিভ, সো যখন আপনার দরকার মনে হবে যে আপনার এই অবজেক্ট স্টোরেজ সার্ভার থেকে ডাটা রিট্রিভ করে আপনি হয়তো কোনো একটা অ্যাপ্লিকেশনে শো করবেন, অ্যাপ্লিকেশনে দেখাবেন, ইভেন আপনি কোনো লাইভ স্ট্রিমিং করবেন, অথবা আর্কাইভের জন্যও রাখতে পারেন। আর্কাইভে রাখলেন, সেটা আপনি রিট্রিভ করে দেখতে চান সো কখনো, তো সেটা আপনি করতে পারেন। তো এই ছিল অবজেক্ট স্টোরেজ। অবজেক্ট স্টোরেজের আসলে মূল কথাই হচ্ছে এই ডাটাগুলোকে, যত আনস্ট্রাকচার্ড ডাটা আছে সব ধরনের ডাটাগুলোকে সে আসলে স্টোর করে অ্যাজ এ অবজেক্টের মতো করে। অবজেক্ট স্টোরেজের কিছু কম্পোনেন্ট আছে। সো অলরেডি অবজেক্ট ডাটা আমি জানলাম। অবজেক্ট স্টোরেজ ডাটাটাকে, আপনার যেই ডাটা আছে সেই ডাটাগুলোকে অবজেক্ট ডাটা হিসেবে ট্রিট করে। তো অ্যাকচুয়াল যে ডাটা আছে সেটা অবজেক্ট আকারে ট্রিট করে। এখানে আপনার ডাটা ইমেজ হইতে পারে, ভিডিও, ডকুমেন্ট, অথবা আনস্ট্রাকচার্ড ডাটা, যে কোনো ডাটা হইতে পারে, এবং আপনার অনেক বড় বড় লগ ফাইল থাকতে পারে, আপনি ডাটা ব্যাকআপ হইতে পারে, যেই কোনো ডাটাই আপনি চাইলে এখানে স্টোর করতে পারেন। সেই ডাটাগুলো হচ্ছে অবজেক্ট ডাটা হিসেবে থাকে। তো এখানে যেই সার্ভারে যেই স্ট্রাকচারে ডাটাগুলো থাকে, যদি অনেক বড় লার্জ ডাটা হয় তখন সে যেটা করে, সে অনেকগুলা স্লাইস করে ভাগ ভাগ করেও রাখতে পারে। সাপোজ যদি ধরেন আপনার 100 এমবি 500 এমবি একটা ডাটা আছে, সে হইতে পারে যে 10টা অবজেক্টে আলাদা আলাদা করে ভাগ করে রাখলো। তো এটা হচ্ছে ওর ফেসিলিটি, এই অবজেক্ট স্টোরেজের মেকানিজম। সে চাইলে তার মতো করে ডাটাগুলো স্ট্রাকচার করে রাখতে পারে। দেন হচ্ছে মেটা ডাটা, এটা হচ্ছে অবজেক্ট অ্যাট্রিবিউটস। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, মেটা ডাটাটা। তো মেটা ডাটা হচ্ছে এই আমরা যে অবজেক্ট ডাটাগুলো, অবজেক্ট যে আমি আমার ফাইল আমি যে আপলোড করব, সেই আপলোডের নর্মালি আমাদের যে কিছু কমন জিনিস থাকে, যেমন হচ্ছে এই ফাইলটার কিছু কাস্টম এবং সিস্টেম ডেফিনেশন থাকে। সো যেমন আপনার যদি সিস্টেম থেকে যদি বলি, সিস্টেম ডিফাইন যেগুলো, সিস্টেম এই ফাইলটা কখন ক্রিয়েট হয়েছে, এই ফাইলটার সাইজ কত, এগুলো হচ্ছে সিস্টেম ডিফাইন। ওকে, তো সিস্টেম ডিফাইন যে অ্যাট্রিবিউটগুলো আছে, সে অ্যাট্রিবিউট এবং কাস্টমও থাকতে পারে। আপনি চাইলে একটা ফাইলের ট্যাগ চেঞ্জ করতে পারেন, এটার ওনারকে, অথরকে, এরকম অনেকগুলো ট্যাগ আছে। সো এই ট্যাগগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। একটা ফাইলের এই অ্যাট্রিবিউটস কাস্টম হইতে পারে, সিস্টেম ডিফাইন হইতে পারে। সো এগুলো হচ্ছে মেটাডাটাতে স্টোর থাকে। সো একটা অবজেক্ট যখন আমরা একটা ফাইল যখন আপলোড করব, তো ওর আসলে 3টা পার্ট হয়। একটা হচ্ছে অবজেক্ট ডাটা, অ্যাজ এ পিওর ডাটাটা অবজেক্ট ডাটা হিসেবে ট্রিট হয় এবং অবজেক্ট ডাটা হিসেবে স্টোর হয় আলাদা জায়গায়। ওই ডাটাটার, অবজেক্ট ডাটার মেটা ডাটা তৈরি হয়। ওই মেটা ডাটার আসলে, এই মেটা ডাটাতে যে ইনফরমেশনগুলো থাকে, ওই ফাইলটার আসলে ট্যাগ নেম কি, ট্যাগের কোনো ইনফরমেশন আছে কিনা, ফাইলের নাম কি, অ্যাট্রিবিউট, সাইজ, কত লেংথ, এই ডিটেলস হচ্ছে আপনার মেটা ডাটা থাকে। দেন ইউনিক আইডেন্টিফায়ার। সো ইউনিক আইডেন্টিফায়ার নাম শুনে বোঝা যাচ্ছে এটা কী হইতে পারে। সো এই যে ফাইলটার একটা নাম, সো এই নামটা একটা কি হিসেবে ট্রিট হয়, ইউনিক আইডেন্টিফায়ার। এই নামটা হচ্ছে ইউনিক থাকে। একদম সোজা বলতে গেলে যে আমি যে ফাইলটা আপলোড করলাম, অথবা আমরা যে ফাইলটা আপলোড করব, সেই ফাইলটার একটা আইডেন্টিটি, একদম ইউনিক একটা আইডেন্টিটি, যাতে এটা দেখে আমি মানে এটাকে ডিফারেন্সিয়েট করা যায়। বা আমি যখন রিট্রিভ করে আমি যে অবজেক্টটা রিট্রিভ করব, সেই রিট্রিভটা করার সময় যাতে আমার আইডেন্টিটি ইউজ করে আমি সেই স্পেসিফিক আমার ডাটাটা আমি রিট্রিভ করতে পারি। তো এইটা হচ্ছে একদম কোর কম্পোনেন্ট আপনার অবজেক্ট স্টোরেজের জন্য। আপনার আপনার যে ডাটাগুলো থাকে, সেই ডাটাগুলো অবজেক্ট আকারে স্টোর হয়। অবজেক্ট ডাটাটা একদম পিওর যে ডাটা, সেটা হচ্ছে অবজেক্ট হয়ে যায়। আর আরেকটা ফাইল হবে ম্যাটার মধ্যে শুধু আপনার ডিটেলস অথবা আপনার অবজেক্টের অ্যাট্রিবিউটসগুলো থাকবে।
আর ইউনিক আইডেন্টিফায়ার তো ইউনিক একটা নাম। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো ওয়ার্ল্ডে কিছু পপুলার অবজেক্ট স্টোরেজ সিস্টেম অলরেডি অ্যাভেলেবেল। সো পেইড, ওপেন সোর্স অনেকগুলো আছে। সো আমি উল্লেখযোগ্য 4টা নিয়ে আসছি সামনে, যেটা হচ্ছে অ্যামাজন S3। তো এটা শর্টকাট হচ্ছে অ্যামাজন S3। তো S3 মানে হচ্ছে সিম্পল স্টোরেজ সার্ভিস। সো সিম্পল স্টোরেজ সার্ভিস 3টা এসকে ও অ্যামাজন S3 বলা হয়। তো এইটাও অ্যামাজনের একটা AWS এর একটা সার্ভিস। এটা হচ্ছে পেইড। আপনি চাইলে এখান থেকে পেইড টাকা দিয়ে আপনি হচ্ছে স্টোরেজ নেবেন, ওর কাছ থেকে সার্ভিস নেবেন, ও সব রেডি করা আছে, জাস্ট আপনি সার্ভিসটা পারচেস করবেন, দ্যাটস ইট। দ্বিতীয়ত হচ্ছে গুগল ক্লাউড স্টোরেজ। গুগলেরও নিজস্ব একটা প্রোডাক্ট আছে, গুগল ক্লাউড স্টোরেজ। তো এইটাও সেম, আপনি চাইলে পারচেস করবেন, পারচেস করে আপনি চাইলে সেখানে তাদের ফিচার্স দিয়ে দিবে, আপনি সেটা এপিআই দিয়ে দিবে, এপিআই দিয়ে আপনি আপনার যে কন্টেন্ট আছে, ফাইল আছে, সেগুলো আপলোড করতে পারবেন আপনার সিস্টেম থেকে। এজিওর বোল্ড স্টোরেজ, এটা মাইক্রোসফট এজিওরের। সো এইখানেও সেম, সবগুলাই একই জিনিস, সবগুলাই হচ্ছে অবজেক্ট স্টোরেজ সার্ভার, যেখানে আপনি আপনার অবজেক্টগুলোকে, আপনার ইমেজ ফাইলগুলোকে, আনস্ট্রাকচার ডাটাগুলোকে অবজেক্ট আকারে স্টোর করতে পারবেন। আবার সেখান থেকে আপনি রিট্রিভ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আপনার যা খুশি তাই করতে পারবেন। ওকে, তো প্রথম 3টা গেল, এগুলো সবগুলোই পেইড। আপনি এগুলো পেইড ভার্সন, আপনি যদি পেমেন্ট করেন, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন। আরেকটা অপশন আছে যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মিন.io। এই মিন.ioটা হচ্ছে ওপেন সোর্স, আপনি চাইলে আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন। আপনার যদি অন প্রেমিসেস সার্ভার থাকে, অথবা আপনার লোকাল পিসিতেও চাইলে টেস্ট করতে পারবেন, লোকাল ইনভায়রনমেন্টে। আপনি চাইলে ডকারে, কুবারনেটিসেও আপনি সেটা কনফিগার করে ইউজ করতে পারবেন। তো সেম থিং, যতগুলো আছে অ্যামাজন ক্লাউড, গুগল ক্লাউড স্টোরেজ, এজিওর, মিন.io, সবগুলোর ফাংশনটি সেম। বাট আপনি মিন.io যেটা হবে, আপনাকে সে অ্যাক্সেস দিচ্ছে যে আপনি চাইলে, এটা ওপেন সোর্স, আপনি আপনার মতো করে আপনি কনফিগার করে আপনি ইউজ করতে পারবেন। সেটা আপনি মেনটেন করতে পারবেন আপনার মতো করে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা মিন.io আমরা কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে আমরা সেখানে আমরা ফাইল আপলোড করতে পারবো, সেখান থেকে রিট্রিভ করতে পারবো, সবই আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো চলো আমরা একটু মিন.io সম্পর্কে একটু ডিটেলস জানি। তো মিন.ioটা একটা অবজেক্ট স্টোরেজ। সো আমরা অবজেক্ট স্টোরেজ জানলাম। সো অবজেক্ট স্টোরেজ যে আর্কিটেকচারটা আছে, এই আর্কিটেকচারটা পুরো মিন.ioতে অলরেডি ইমপ্লিমেন্টেড। আমরা জাস্ট এটাকে ইউজ করব। আমাদের নতুন করে আসলে অবজেক্ট স্টোরেজ বানানোর দরকার নাই। নতুন করে আমাদের আসলে কোনো কিছুই দরকার হবে না। শুধুমাত্র আমরা যেটা করব, মিন.io আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে, আমরা এটা ডাউনলোড করব, এটাকে জাস্ট কনফিগার করব, দেন আমরা ইউজ করা শুরু করব, প্লাগ অ্যান্ড প্লে। তো এই মিন.ioটা আসলে খুব হাই পারফরম্যান্স। আমরা নর্মালি যেই ফাইল আপলোড করি, সাপোজ ধরুন আমরা নর্মালি যদি বলি, আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, আমরা যখন নর্মালি কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, আমরা হইতে পারে ফাইল আপলোড করি, কন্টেন্ট আপলোড করি, বিভিন্ন জায়গায় আমাদের অনেক কাজে লাগে। ধরেন আমরা যদি কোনো একটা ইউজার অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, ইউজারে অবশ্যই আমরা পিকচার রাখি, রাইট? তো নর্মালি আমরা যেটা করি, পিকচারগুলোকে খুব মানে নর্মাল ম্যাক্সিমাম যারা যেটা করি, আমরা কোনো একটা ফোল্ডার পাত, অ্যাপ্লিকেশনের ফোল্ডার পাত, অথবা আমাদের সার্ভারের অথবা অন প্রিমিসেস সার্ভারের অন্য কোনো একটা ডিরেক্টরিতে আমরা সেটাকে স্টোর করে রাখি। এই স্টোরটা আমরা আসলে ডিরেক্টরিতে না করে, আমরা চাইলে স্মার্টলি আমরা অবজেক্ট স্টোরেজ সার্ভার দিয়ে সেটা ম্যানেজ করতে পারতাম। আমাদের যত অ্যাপ্লিকেশন আছে, সব অ্যাপ্লিকেশনেই যত ফাইল আপলোড হবে, কন্টেন্ট আপলোড করব, সবগুলোই আমার ওই সেম অবজেক্ট স্টোরেজ সার্ভারে আমরা সব আপলোড করব। আমাদের এই কোনো স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশনে আমরা কন্টেন্ট রাখবো না। তো কন্টেন্ট অ্যাপ্লিকেশন রাখলে যেটা হয়, কি হয়, আপনার অ্যাপ্লিকেশনটা ভারী হয়ে যায়, আপনি যখন এটাকে ডেপ্লয় করবেন, সো ঝামেলা বয়ত হয়, রাইট? তা আপনার ফাইলটাই হবে আলাদা একটা সার্ভারে, অবজেক্ট স্টোরেজ সার্ভারে আপনার ফাইল থাকবে, অ্যাপ্লিকেশন আলাদা, আপনার ফাইল সার্ভার আলাদা। ওকে, তো মিন.io সেটা হচ্ছে অনেক হাই পারফরমেন্স। আপনি খুব অনেক বড় বড় ফাইল আপনি এটাকে খুব কুইকলি আপলোড করে ফেলতে পারবেন। S3 কম্পাটিবিলিটি। সো S3 আমি বলে আসছিলাম যে S3 অ্যামাজনের একটা অবজেক্ট স্টোরেজ সার্ভিস। তো এই সার্ভিসটাতে ওরা আপনাকে কিছু এপিআই প্রোভাইড করে। সো যেটা হচ্ছে এপিআই এর থ্রুতে আপনি আপনার অবজেক্ট স্টোরেজ সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারবেন। লাইক আপনি আপলোড করা, সেখান থেকে রিট্রিভ করা, ডিলিট করা। সো এই ওর মধ্যে আপনি বাকেট কীভাবে ক্রিয়েট করবেন, সো সব হচ্ছে আপনাকে এপিআই কম্পাটিবিলিটি দিচ্ছে। আপনি ওই এপিআইগুলো পেয়ে যাবেন, একদম সেম এপিআই। আপনি এখানে এপিআইগুলোকে জাস্ট কল করবেন। আমরা নর্মালি যেরকম করে একটা এপিআই কল করি, সেম করে এপিআই কল করতে পারি ইজিলি।
এর বাইরেও যদি আপনার মনে হয় যে না আমি এপিআই কল করব না, এখানে অনেক এসডিকে আছে, মিন.io-র এসডিকে, সব ল্যাঙ্গুয়েজের জন্য এসডিকে অ্যাভেলেবেল। আপনারা এসডিকে ডাউনলোড করবেন আর জাস্ট মেথডগুলোকে কল করবেন, দেখবেন আপনার ফাইল আপলোড হয়ে গেছে। এটা অনেক লাইট ওয়েট এবং সিম্পল টু ডেপ্লয়। এটা অনেক লাইট ওয়েট। আমরা যখন কনফিগার করবো তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা ডেপ্লয় করা কত সহজ এবং এটা কত লাইট ওয়েট, কত কুইকলি আপনি ফাইল আপলোড করে ফেলতে পারবেন। ওকে, আবার হচ্ছে আপনি খুব কীভাবে কত দ্রুত আপনি ফাইল আপলোড করে ফেলতে পারবেন, দ্যাট হচ্ছে এটা সব মানে ইনফ্রাস্ট্রাকচারের জন্য আপনি অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে কনফিগার করতে পারবেন, উইন্ডোজের জন্য পারবেন, লিনাক্সের জন্য পারবেন, কুবারনেটিস, কন্টেইনার, আপনি যেভাবে চান আর কি। অন প্রিমিসের সার্ভার যদি থাকে আপনার, সেখানেও আপনি চাইলে সেটা ইনস্টল করতে পারবেন, কনফিগার করতে পারবেন। আমি অলরেডি বলে আসছি এটা হচ্ছে একটা ওপেন সোর্স। যেহেতু এটা ওপেন সোর্স, আপনাকে এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না, আপনি আপনার মতো করে সেটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, যদি আপনি মিন.io-কে আপনি পেইড ভার্সন নেন, পেইড সার্ভিস নেন, সেই ক্ষেত্রে আপনি যদি কখনো কোনো প্রবলেমে ফেস করেন, আপনার সার্ভার যদি কখনো প্রবলেম ব্যাকআপের জন্য এরকম কোনো যদি ইস্যু হয়, আপনাকে তারা ব্যাকআপ দিতে পারবে বা ব্যাকআপ দিবে। বাট যদি আপনি ওপেন সোর্স ফ্রি ইউজ করেন, সেই লাইবিলিটি আপনাকে সেই ব্যাকআপ রাখতে হবে, আপনার মতো করে আপনি মেনটেন করতে হবে আসলে। সো মেনটেনটা আপনার। ওকে, তো এই ছিল। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, মিন.io-র কিছু ফিচার জানবো। সো আমি অলরেডি S3 কম্পাটিবিলিটি বলে ফেললাম। S3 কম্পাটিবিলিটি কি, সেখানে আসলে এপিআই আপনাকে দিবে। তো যে এপিআইগুলো আসলে আমাকে বানাইতে হবে না, সো এটা অলরেডি বিল্ট ইন আছে, আমি জাস্ট এপিআইগুলো ইন পয়েন্ট ধরে কল করবো, দ্যাটস ইট। দেন আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এখানে অ্যাক্সেস ম্যানেজমেন্ট আছে, মানে আপনি চাইলে আনঅথরাইজ কেউ এখানে লগ ইন করে ফাইল দেখতে পারবে না। সো এইখানে যেই ফাইলগুলো থাকে এগুলো কেউ বাইরে থেকে দেখতে পারবে না, অবশ্যই তাকে পোর্টালে লগ ইন করতে হবে, আদারওয়াইজ আপনার এপিআই দিয়ে অ্যাক্সেস করতে হবে, এর বাইরে আপনি চাইলে অ্যাক্সেস করতে পারবেন না। বাকেট এবং অবজেক্ট লেভেল পলিসি আছে। সো এখানে প্রত্যেকটা বাকেট এবং আলাদা ইন্ডিভিজুয়াল অবজেক্ট দেখার জন্য আপনি পলিসি সেট করতে পারবেন, লাইক আপনি কোন বাকেট কাকে দেখতে দিবেন, বা কোন বাকেট কোন অ্যাপ্লিকেশন আপনি দেখতে দিবেন, কোন অ্যাপ্লিকেশন থেকে দেখতে দিবেন, অথবা কোন বাকেটটা কোন ইউজারকে দেখতে দিবেন, এরকম পলিসিগুলো আপনি চাইলে ডাইনামিক ইমপ্লিমেন্ট করতে পারবেন এভরি সিঙ্গেল বাকেটের জন্য। অ্যাক্সেস রুলস যেটাকে বলে, অ্যাক্সেস রুলসগুলো আপনি বলে দিতে পারবেন, ডিফাইন করে দিতে পারবেন যে এইটা অ্যাক্সেস করার জন্য আসলে আপনার কী রুলস আছে। ধরেন হইতে পারে যে আপনি এই রুলে দিবেন, ওই রুলে দিবেন না, ওই ইউজারকে দিবেন, এই ইউজারকে দিবেন না, বা এই অ্যাপ্লিকেশন থেকে অ্যাক্সেস দিবেন, ওই অ্যাপ্লিকেশন থেকে অ্যাক্সেস দিবেন না। সো এরকম অনেক কিছু হইতে পারে। ইনলাইন কম্প্রেশন এবং এনক্রিপশন, সো এখানে একটা চমৎকার জিনিস, যেটা হচ্ছে ওই আপনার যে ফাইলটা আপলোড করবেন এই স্টোরেজ সার্ভারে, সেটা হচ্ছে ও কম্প্রেশন করে রাখে ওর মতো করে, ওর মেকানিজম আছে, ও এটাকে ফাইলটা সাইজ কমায় ফেলে, এবং সে যদি অনেক বড় ফাইল হয়, সে ফাইলটাকে সে অনেকগুলো জায়গায় স্পেলিট করে রাখে, দেন হচ্ছে ইনক্রিপশন করে ফেলে ওর মতো করে, ওর মেকানিজম ও ইনক্রিপশন করে ফেলে। এই ফাইলটা আসলে নর্মালি আপনি ভিউ করতে পারবেন না। আমরা আমাদের অবজেক্ট স্টোরেজ সার্ভারে কোনো একটা ফাইল আপলোড করি, সো ফাইল আপলোড করার পর আপনি ওই সার্ভার পাতে যদি যান, সার্ভার পাতে গিয়ে দেখবেন আপনার ওই ফাইলের একটা অবজেক্ট ডাটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, একটা ম্যাটা ডাটা, একটা কি। তো আপনি ওই অবজেক্ট ডাটাকে আসলে ফাইল সার্ভারের মতো করে নর্মালি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন না। ওইটা ইনক্রিপ্টেড ডাটা, আপনাকে যদি এটা ওপেন করতে হয়, অবশ্যই আপনাকে ওর যেই আপনাকে ইউআই দিবে, অ্যাডমিন প্যানেল দিবে, সেই প্যানেল দিয়ে গিয়ে ভিউ করতে হবে, আদারওয়াইজ আপনাকে এপিআই ইউজ করে সেটাকে ভিউ করতে হবে। এবং সিএমডি আছে, আপনাকে সিএমডি ইউজ করেও সেটা ভিউ করতে পারেন। সো সিএমডি মানে হচ্ছে সেই এন্ড অফ দ্য ডে তার যে মেকানিজম এপিআই কল করা। তো আপনি এই উপায়গুলোতেই আসলে আপনার ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। দেন আমি যদি যাই ইউজ কেস অফ মিন.io, আসলে কি ক্ষেত্রে আমি কি কাজের জন্য আমরা মিন.io ইউজ করতে পারি। সো ব্যাকআপ অ্যান্ড আর্কাইভিংয়ের জন্য। সো আপনার যদি এরকম হয় কোনো ডেটাবেস থাকে, ডেটাবেসের অনেক ফাইল থাকে, সো সেই প্রত্যেক দিনই আপনার ডেটাবেস ব্যাকআপ হইতে থাকবে, অনেকে ঘন্টায় নেয়, অনেকে আধা ঘন্টা পর ব্যাকআপ নেয়, ইনক্রিমেন্টাল ব্যাকআপ হইতে পারে। সো এরকম অনেক ধরনের ব্যাকআপ আপনি নিতে পারেন। সো আপনার ব্যাকআপের জন্য চাইলে আপনি এরকম একটা মিন.io অবজেক্ট স্টোরেজ সার্ভার নিতে পারেন, সেই অবজেক্ট স্টোরেজ সার্ভারে সব আপনার ব্যাকআপ ফাইল আপলোড হয়ে যাবে। দেন প্রাইভেট ক্লাউড স্টোরেজ, আপনি চাইলে আপনার প্রাইভেট ক্লাউড স্টোরেজও থাকতে পারে, যেখানে এটা আপনি নিজের মতো করে আপনি হোস্ট করবেন। সো আপনি এটাকে আপনার মতো করে হোস্ট করবেন এবং আপনি মেনটেন করবেন, আপনি আপনার যত ফাইল আছে সেখানে আপনি আপলোড করতে পারবেন। সো ফিল লাইক ক্লাউড স্টোরেজ, প্রাইভেট ক্লাউড স্টোরেজ। মিডিয়া স্ট্রিমিং, আমাদের যত মিডিয়া টাইপ লার্জ ফাইল আছে স্ট্রিমিংয়ের জন্য,
তা আপনি চাইলে এইরকম ফাইলগুলো এখানে রাখতে পারবেন। ডাটা লেক মিনস এখানে অনেক ডাটা আপনি রাখতে পারেন, আপনি যে কোনো ধরনের ডাটা, আপনার আনস্ট্রাকচার ডাটা, ভিডিও, ইমেজ, দেন সিস্টেমের লগ, এভরিথিং আপনি এখানে সব ধরনের ডাটা আপনি এখানে স্টোর করতে পারেন। সেখানে এই ডাটাগুলোকে কুইকলি আপনি যে অ্যানালাইসিস করতে পারেন মেশিন লার্নিংয়ের জন্য, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনের জন্য আপনি এই কাজগুলো এখান থেকে নিয়ে চাইলে করতে পারবেন। আমাদের যে মেইন ফোকাস হচ্ছে অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন। সো আমাদের মেইন ফোকাস হচ্ছে এগুলো, বাকিগুলো না, আমাদের মেইন ফোকাস হচ্ছে অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন, যেখান থেকে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনের যদি আমাদের কোনো কন্টেন্ট দরকার হয়, কন্টেন্ট আপলোড করার দরকার হয়, আমরা এই মিন আইও ইউজ করে, এই মিন আইও অবজেক্ট স্টোরেজটা ইউজ করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের সকল ফাইল, আমাদের ডকুমেন্ট, আমাদের যত কন্টেন্ট আছে সব আপলোড করব আমাদের অ্যাপ্লিকেশন থেকে। তো আমাদের ফোকাসটা হচ্ছে এই জায়গায়। সো আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কীভাবে আমরা সেটাকে সিমলেসলি এপিআইটাকে অ্যাক্সেস করে আমরা ইন্টিগ্রেট করতে পারি, অথবা আমাদের ফাইলগুলোকে আমরা আপলোড করতে পারি খুব ইজিলি। এইটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। তো আমরা অবশ্যই হ্যান্ডস অন ল্যাব দেখব, আমরা কীভাবে আমরা সেই কাজগুলো করতে পারি, কনফিগার করতে পারি। আমরা আমাদের একটা ASP.NET কোরের একটা এপিআই থেকে আমরা কীভাবে ফাইল আপলোড করে আমরা লোকাল ফোল্ডার লোকেশনে সেভ না করে আমরা আমাদের ফাইল স্টোরেজ সার্ভারে কীভাবে আমরা স্টোর করতে পারি, সেগুলো আমি দেখাবো, আপনাদের ইন্টিগ্রেশন করে দেখাবো ওয়ান বাই ওয়ান। সো আশা করি আপনারা সাথেই থাকবেন আমার, আমি আপনাদেরকে সবটাই দেখাবো। দেন কিছু কি ফিচার্স মিন আইও। সো মিন আইও অনেক হাই থ্রুপুটের, অনেক বড় লার্জ ডাটা আপনি খুব কুইকলি ট্রান্সফার করতে পারবেন। S3 API কম্পাটিবল, যেটা আমি অলরেডি বললাম, এখানে এপিআই আছে। সো আমরা যখন মিন আইও কনফিগার করবো, মিন আইওর দুইটা অপশন আপনি পেয়ে যাবেন বাই ডিফল্ট, যেটা হচ্ছে একটা অ্যাডমিন ইউআই, একটা হচ্ছে এপিআই। সো দুইটা পোর্টে সেটা রান করে। তো এগুলো আসলে ডেভেলপ করতে হয়, বিল্ট ইন অলরেডি আছে। তো আপনি এয়ারমিন প্যানেলটা পেয়ে যাবেন এবং সাথে এপিআই। সো এপিআই পেয়ে গেলে যেটা হয়, আপনি চাইলে এপিআই ইন্টিগ্রেশন করে যে কোনো জায়গায় আপনার সার্ভারটাকে ইন্টিগ্রেশন করতে পারেন থার্ড পার্টি কোনো একটা অ্যাপ্লিকেশনের সাথে, নো ইস্যু। সো ডিস্ট্রিবিউটেড স্টোরেজ, এই ডিস্ট্রিবিউটেড স্টোরেজ আপনি মাল্টিপল নোড, সেটা মাল্টিপল নোডে আপনি এটাকে কনফিগার করে রাখতে পারবেন। তো যদি কোনো একটা ইস্যু হয়, আপনি চাইলে অন্য একটা নোড থেকে আপনি সেটা রান করতে পারবেন। দেন ডাটা ডিউরেবিলিটি। সো ডাটার এটার অনেক সেফটি থাকবে, আমি যেটা বললাম সেই ডাটাগুলো আসলে ইনকোডিং করে রাখে, যেহেতু ডাটাগুলোকে ইনকোডিং করে রাখে, সো নর্মালি আপনি ফাইল লোকেশনে গিয়ে ফাইলগুলো আসলে অ্যাক্সেস করতে পারবেন না। আপনাকে অ্যাক্সেস করতে হলে এপিআই অথবা আপনার অ্যাডমিন প্যানেল দিয়ে যাইতে হবে, এছাড়া আপনি আসলে ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন না। ফাইল স্টোরেজ সার্ভার যেটা আছে, বা ফাইল স্টোরেজ সলিউশন সার্ভার মিন আইও, আমরা সেটা কীভাবে ইনস্টল করতে পারি। তো আমি ব্রাউজারে চলে আসি। সো এই হচ্ছে মিন আইও, তাদের অফিসিয়াল ওয়েবসাইট। সো এই ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমত চলে আসি ওপেন সোর্স ডক। সো এই ডকটা পড়লে আপনারা ইজিলি সব করতে পারবেন, জাস্ট রিডিং পড়বেন আর ইনস্ট্রাকশন ফলো করবেন, দ্যাটস ইট। তো এখানে বলা আছে কুবারনেটিসে কীভাবে করবেন, ডকারে কীভাবে করবেন, লিনাক্সে কীভাবে করবেন, ম্যাক ওএস, উইন্ডোজ। তো আমাদের ফোকাস যেহেতু উইন্ডোজ, আমরা এখানে উইন্ডোজে চলে আসলাম। তো এটা আগে বলিনি, এটা ওপেন সোর্স, অলরেডি আমি বলেছিলাম এটা যে ওপেন সোর্স একটা সিস্টেম। সো আপনারা চাইলে আমরা নিজেদের পিসিতে অথবা উইন্ডোজ সার্ভার অনফ্রেম পিসিতে, উইন্ডোজ অনফ্রেম সার্ভারে আমরা চাইলে এটা ইনস্টল করে আমরা এটাকে অবজেক্ট স্টোরেজ হিসেবে ইউজ করতে পারি। আমাদের যত ফাইল, ভিডিওস আমরা অ্যাপ্লিকেশন থেকে আপলোড করি, আমরা চাইলে এই সিস্টেম থেকে আপলোড করতে পারবো। সো প্রিভিয়াসলি আমরা যেটা করতাম, আমরা হয়তো অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো একটা ফোল্ডার পাতে অথবা অন্য কোনো একটা ফোল্ডার পাতে আমরা স্টোর করতাম। সো আসলে এখন এই জিনিসটা দরকার হবে না, আমরা খুব ইজিলি স্মার্টলি আমরা চাইলেই অবজেক্ট স্টোরেজ সার্ভার ইউজ করে আমরা সেই কাজগুলো করতে পারবো। তো চলেন আপাতত আমরা শুরু করি। তো ওর কী লাগবে এখানে বলা আছে। আমরা আগে প্রথমত যেটা করতে হবে, আমাদের এই ইএক্সি ফাইলটা ডাউনলোড করতে হবে, যদি উইন্ডোজের ক্ষেত্রে বলি। সো যেহেতু আমরা এখন উইন্ডোজে আসছি, সো আমি জাস্ট এটাকে এটা কপি করলাম, কপি করে জাস্ট ইনস্টল করে নেব, ডাউনলোড করে নেব, সরি। সো এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, খুব, যদিও আমার পিসিতে ডাউনলোড করা ছিল। তো আমি এটা একটু কপি করব, এটাকে কপি করলাম, কপি করে এটাকে আমরা স্টার্ট করব। সো স্টার্ট করার জন্য আমরা যেটা করতে হবে, আমি আমার পিসিতে চলে আসলাম সি ড্রাইভে। তো সি ড্রাইভে এসে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব,
ফোল্ডারের নাম দিলাম মিন আইও। এই ফোল্ডারটার মধ্যে জাস্ট সিম্পলি এটাকে পেস্ট করে দিব। এইটাকে একটু রিনেম করে দিব, যেহেতু আমার এখানে ফোল্ডার সফটওয়্যারটা 2বার ডাউনলোড হয়েছে, এটাকে রিনেম করে দিলাম মিন আইও। এখন এই হচ্ছে আমার পাথ। এই পাথটাকে আমি ভেরিয়েবল এনভায়রনমেন্ট ভেরিয়েবলে অ্যাড করে দিব। এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে আসবো, এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাব, দেন পাথ এডিট, এখানে আমি জাস্ট সিম্পলি নিউতে গিয়ে নিউ একটা পাথ অ্যাড করে দিলাম, দ্যাটস ইট। ওকে, তারপর আমাকে যেটা করতে হবে, আমি ডকুমেন্ট একটু পড়ব। তো এইটাকে স্টার্ট করার জন্য আমাদের যেই কমান্ডটুকু লাগবে, এটা হচ্ছে সেই কমান্ড। সো মিন আইও ডট ইএক্সি সার্ভার, যেহেতু আমাদের সি ড্রাইভে রাখছি, ওকে, নো ইস্যু। দেন আমরা কোন পোর্টে সেটাকে রান করতে চাই, সো লোকাল হোস্ট, দেন হচ্ছে এই পোর্ট নাম্বার। সো আমি বাই ডিফল্ট এইটাকেই আমি জাস্ট রান করব, দ্যাটস ইট। আমি যদি এটাকে রান করি, আমি প্রথমে সিএমডি ওপেন করব, সিএমডি অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে। ওকে, এটাকে আমি ওপেন করলাম, এইটাকে আমি জাস্ট পেস্ট করলাম। দেন আমাকে যেটা করতে হবে, এইটা আমি একটু সরিয়ে দিই, ডট, যেহেতু আমি ভেরিয়েবল পাথে অ্যাড করছি, এখন ইজিলি সে মিন আইও ডট ইএক্সি দিলেই সে পেয়ে যাবে। আমি জাস্ট এটাকে এন্টার প্রেস করব। আমার মোটামুটি এটা মানে ইনস্টল করা শেষ। সো আমার স্টোরেজটা অ্যাক্টিভ হয়ে গেছে। ও আমাকে বলতেছে 2টা পাথ দেখতে পাচ্ছি, এখানে একটা এপিআই পাথ। তো আমি যদি এপিআই ইউজ করতে চাই, এপিআই ইউজ করার জন্য হচ্ছে এই পাথে আমি ইউজ করতে পারবো, অথবা লোকাল হোস্ট পোর্ট দিলে আমি পাবো, অথবা লোকাল হোস্টের যে আইপিটা থাকে সেটা দিয়েও আমি অ্যাক্সেস করতে পারবো। সেখানে সবগুলো জিনিসও দেখাচ্ছে যে কি কোন ইউআরএল আমি হিট করলে সেটা পাবো, আর রুট ইউজার এবং রুট পাসওয়ার্ড, সো দুইটাই আমাকে দিয়ে দিচ্ছে। সো এখানে 2টা ইউআরএল আমাকে দিচ্ছে, একটা হচ্ছে এই ইউআরএল, সেটা হচ্ছে পোর্টটা একটা ডিফারেন্ট, একটা ডিজিট ডিফারেন্ট 1। তো এইটা হচ্ছে ইউআই। আমরা যদি আমাদের এটাকে একটা সুন্দর একটা ইউআই আছে, আমরা চাইলে সেই ইউআই দিয়েও আমরা সেই কাজগুলো করতে পারবো ইজিলি। আমরা দেখতে পারবো কি কি ফাইল আপলোড হয়েছে, আমরা বাকেট তৈরি করতে পারবো, ফাইল আপলোড করতে পারবো ম্যানুয়ালি, সেটাকে ডাউনলোড করতে পারবো, স্টোর করে রাখতে পারবো। তো আমি আপাতত আপনাদেরকে ইউআইটা একটু দেখাবো। আমি ব্রাউজারে চলে আসি, ব্রাউজারে এসে জাস্ট আমি লিখবো লোকাল হোস্ট। এইটা হচ্ছে আমার লোকাল হোস্ট, আইদার আমি 127 লোকাল হোস্টের যে আইপিটা থাকে সেটা দিয়ে আমি ইউজ করতে পারি। আমি যদি এন্টার প্রেস করি, দেখেন সুন্দর একটা ইউআই চলে আসছে। ওয়াও, এটা কোত্থেকে আসছে? আমাদের যে ইএক্সিটা আমরা এখন রান করলাম, সেই ইএক্সি থেকেই ওর ফিচার। সো আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখানে অলরেডি মিন আইও একদম যেটা ছিল, আমরা যদি সেটা নিয়ে যাই, এখানে যদি বলি, দেখেন অলরেডি মিন আইও অ্যাডমিন বোথ আর সেম। তা আমরা এগুলোর পেস্ট করা আছে, আমি জাস্ট আবারও সেট করলাম, দেন লগ ইনে দিলাম। ওয়াও, সো লগ ইন হয়ে গেল। তো এখানে অনেকগুলো মেনু আছে, আমরা চাইলে বাকেট অ্যাড করতে পারবো। সো সুন্দর একটা ওয়েবসাইট আমাকে দিয়ে বানিয়ে দিছে। এখানে ডকুমেন্টেশন আছে, লাইসেন্স কি, সাইন আউট করা যায়, তো এখানে বাকেট ক্রিয়েট করা যায়। সো বাকেটগুলো যেটা হয়, আপনি চাইলে আপনার যদি মাইক্রো সার্ভিস বেসড অ্যাপ্লিকেশন হয় অথবা অনেকগুলো অ্যাপ্লিকেশন হয়, আপনি সবগুলো অ্যাপ্লিকেশনের আলাদা আলাদা ফাইল ফোল্ডার মানে বাকেট তৈরি করে করে আপনি চাইলে আলাদা ফাইল স্টোর করতে পারবেন, নো ইস্যু। যাতে আপনার বুঝতে সুবিধা হয় এইটা কোন ফাইলের বা কোন সিস্টেমের ফাইল। ওকে, এটা বোঝার জন্য আপনি চাইলে একটা বাকেট ক্রিয়েট করে নিতে পারেন, সেই বাকেটের মধ্যে স্টোর করতে পারেন। অথবা আপনার যদি এরকম অনেক বড় মডিউল হয়, ডিফারেন্ট মডিউলে ফাইল আপলোড হয়, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনি স্পেসিফিক মডিউলের জন্য আপনি বাকেট তৈরি করে নিতে পারেন, সেই মডিউলের ফাইলগুলো ওই বাকেটে থাকবে। ক্লিয়ার? তো এখানে যদি আমি একটা বাকেট দিই, সাপোজ ধরুন আমি এখানে টেস্ট একটা বাকেট দিলাম, একটা বাকেট ক্রিয়েট বাকেট দিলাম। সো এটা একটা ফোল্ডারের মতো একটা ফোল্ডার ক্রিয়েট করবে। আমি চাইলে এই বাকেটের মধ্যে আমার মন মতো ফাইল আপলোড করতে পারবো। সো আমি এখানে দেখি আপলোড অপশন আছে, আমি এখানে আপলোড দিব, আপলোড ফাইল, এখানে আপলোড ফোল্ডার আপলোড করে ফেলতে পারবেন। আমি ফাইল দিচ্ছি, আমি জাস্ট সিম্পলি আমি আমার একটা ইমেজই আমার থাম্বনেইল আপলোড করলাম। ওকে, আপলোড হয়ে গেল। সো আমি যদি এটাকে ক্লিক করি, আমি এখান থেকে প্রিভিউ করতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো প্রিভিউ। সো এটা হচ্ছে আমার যেই
ফাইল স্টোরেজ সার্ভারটা আমি সেট আপ করলাম, সেখান থেকে আমি এই ফাইলটা দেখতে পাচ্ছি। তো এইটা যদি আমি আমার সি ড্রাইভে যাই, সি ড্রাইভে আসলে দেখবো আমি অনেকগুলো ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমি যে টেস্ট বলে একটা বাকেট ক্রিয়েট করলাম, সেই বাকেটটা ক্রিয়েট হয়ে গেছে। বাকেটের মধ্যে যে ফাইলটা আপলোড করলাম, সেই ফাইলের নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করছে এক্সেল মেটা। এইটাতে থাকে হচ্ছে মেটা ডাটা, এই ফাইলের নাম কি, ট্যাগগুলো থাকে, ডিটেলস থাকে, আর এখানে থাকে হচ্ছে আমার ফাইলটা পার্ট 1 দিয়ে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফাইল। সো এই ফাইলগুলো আসলে আপনি ওই আমাদের ইউআই ছাড়া অথবা তার এপিআই ছাড়া আপনি অ্যাক্সেস করতে পারবেন না। আমরা নর্মালি ফাইল সার্ভার যেরকম থেকে আমাদের ফোল্ডার পাতে থাকে ফাইল, ডাবল ক্লিক করে আমি অ্যাক্সেস করতে পারতাম। সো এগুলো এখানে আসলে ওই রকম করে করতে পারবো না। ওর যে মেকানিজম আছে সেই মেকানিজম ফলো করেই আমাকে অ্যাক্সেস করতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ইউআই, যেটা দিয়ে আমরা অলরেডি ম্যানুয়ালি ফাইল আপলোড করে দেখিয়েছিলাম এবং কনফিগারও করে দেখিয়েছিলাম কীভাবে কনফিগার করতে হয়। যদি কেউ এই টিউটোরিয়াল নতুন হয়ে থাকেন, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালে একটু দেখে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তা আমরা চলে আসি। এইটা হচ্ছে আমার একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করলাম, মিন.io ডেমো। তো এইটা হচ্ছে পাবলিক লিঙ্ক, আপনারা পেয়ে যাবেন। আপনার যদি কোনো প্রবলেম হয় আপনারা চাইলে এখান থেকে কোড দেখে নিতে পারেন, একটা আইডিয়া নিতে পারবেন। ওকে, তো এই প্রজেক্টটাই আমরা ক্লোন করে নিয়ে গেছি। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো এই প্রজেক্টে আমি জাস্ট একটু সিম্পলি রাউটটা চেঞ্জ করে দিই, অ্যাকশন, আমি প্রজেক্ট একটু রান দিই। ওকে ফাইন, আমাদের অ্যাকশন চেঞ্জ হয়ে গেছে, এটাও ঠিকঠাক কাজ করতেছে। ওয়াও নাইস, ফাইন। এখন আমাদের যে মেইন গোল সেটা হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশন থেকে আমাদের একটা কন্ট্রোলার থাকবে, ফাইল কন্ট্রোলার। যেই কন্ট্রোলার থেকে আমরা চাইলে আমাদের মিন.io-তে ফাইল আপলোড করতে পারবো। আমাদের যত অ্যাপ্লিকেশন আছে, আমরা সব আমাদের অ্যাপ্লিকেশন থেকে আমরা চাইলে আমাদের মিন.io-তে ফাইল আপলোড করতে পারবো। ওকে, তো আমি সিম্পলি আমাদের যে প্যাকেজটা লাগবে সেই প্যাকেজটা আমি এখানে ইনস্টল করব। ম্যানেজ নুগেট প্যাকেজ, এখানে এসে লিখব মিন.io, সার্চ করব। এইটা হচ্ছে অফিসিয়াল ওদের এসডিকে অথবা প্যাকেজ, আমি এটাকে ইনস্টল করব আমাদের এই প্রজেক্টে। আমি ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল হয়ে গেছে। ও আমি যদি একটু যাই ডিপেন্ডেন্সিতে, সো প্যাকেজে আমি দেখতে পাচ্ছি মিন.io ভার্সনটা 6.32.5, এই ভার্সনটা ইনস্টল হয়ে গেছে। ওয়াও নাইস। এখন আমার কাজ হচ্ছে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, অ্যাড কন্ট্রোলার। এই কন্ট্রোলারের নাম দিচ্ছি আমি ফাইল কন্ট্রোলার, ফাইল। এটার অ্যাকশনটা আমি দিয়ে দিচ্ছি অ্যাকশন, নাইস। এখানে আমার যেটা লাগবে, আমার মিন.io আমি অ্যাক্সেস করতে চাই, সরি মিন.io ক্লায়েন্ট। মিন.io ক্লায়েন্টের একটা রেফারেন্স দিলাম, দেন একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। এই কন্ট্রোলারে আমি এটাকে কনফিগার করে ফেলবো মিন.io-টাকে। সো মিন.io নিউ মিন.io ক্লায়েন্ট, একটা অবজেক্ট নিয়ে নিলাম, ডট উইথ ইন পয়েন্ট, এই একটা ইন পয়েন্ট দিতে হবে, আমি ইন পয়েন্ট দিব। সো এই ইন পয়েন্টটা কোথায় পাবো, এই ইন পয়েন্টটা পাবো আমরা যে কনফিগার করলাম, ইনস্টল করলাম। তো এটা অবশ্যই সবসময় রান রাখতে হবে, হ্যাঁ। সো এটা রান করার জন্য যদি কন্টিনিউয়াসলি রান করতে চান, আমরা চাইলে টাস্ক শিডিউলারে দিয়ে দিতে পারি। যখন পিসি বন্ধ হয়ে যাবে, পিসি ওপেন হওয়ার সাথে সাথে সেটা অটোমেটিক রান হয়ে যাবে, নো ইস্যু। তো নর্মালি আমরা যখন আমাদের পিসিতে করবো, সো পিসিতে করলে আমাকে এটা যখন আমি ইউজ করতে চাই তখন এটা রান করতে হবে। সো এই কমান্ডটা দিয়ে আমাকে রান করে নিতে হবে। সো এটা ক্লোজ করে দিলে আমি এই মিন.io অ্যাক্সেস করতে পারবো না, অবশ্যই এটা রান থাকতে হবে। তো এইখানে অলরেডি এপিআই ইউআরএলটা আমাকে দিয়ে দিছে, এপিআই ইউজার পাসওয়ার্ডও দিয়ে দিছে। সো এই হচ্ছে আমি এই আইপিগুলো দিয়ে চাইলে আমি অ্যাক্সেস করতে পারবো। তা আমি লোকাল হোস্ট দিয়ে করব, লোকাল হোস্ট 9000, এইটা দিয়ে আমি হচ্ছে এপিআইটা অ্যাক্সেস পাবো। আর ওয়েব ইউআই এর জন্য
9001। ওকে, আবার ভুল করে 9001 দিয়ে আমরা এপিআই অ্যাক্সেস করতে যাব না, গেলে আসলে কাজটা করবে না, আমাকে এইটা দিয়ে যাইতে হবে। ওকে, তা আমি জানলাম আমার ইন পয়েন্ট কোনটা, লোকাল হোস্ট 9000 ডট উইথ ক্রিডেনশিয়াল, আমার ক্রিডেনশিয়ালগুলো লাগবে। তো ক্রিডেনশিয়াল কি কি? একটা ইউজার নেম, অ্যাক্সেস কি, একটা সিক্রেট কি। তো দুইটাই হচ্ছে আমার সেম, মিন আইও অ্যাডমিন, সরি মিন আইও অ্যাডমিন ডট উইথ এসএসএল। ওকে, আপনার যদি এসএসএল থাকে আপনি ট্রু দিবেন, যদি এসএসএল না থাকে ফলস দিবেন। সো আমার এখানে যেহেতু এসএসএল না, আমি ফলস দিচ্ছি। যদি আমরা কখনো ওটা পাবলিক ফেসিং ইন্টারফেসে, পাবলিক আইপিতে রাখি, তখন যদি এটা এসএসএল থাকে আমরা তখন ট্রু করে দিব। ডট বিল্ড, সো বিল্ড দিলে একটা অবজেক্ট ক্রিয়েট হবে, আমরা এইটার রেফারেন্সে সেটা রাখতেছি। নাইস। দেন আমার এখন যে কাজ, একটা আপলোড করার জন্য একটা অ্যাকশন লিখব, পাবলিক এসিঙ্ক টাস্ক আই অ্যাকশন রেজাল্ট আপলোড। আপলোড আমি ফ্রম ফাইল নিব। ওকে, এইটাকে দিব হচ্ছে http পোস্ট ট্রাই গেট লিখি, সরি এইখানে ভুল করে, ওইখানে রিটার্ন ব্যাড রিকোয়েস্ট মেসেজ। তো আমাকে আপলোডে একটা ফাইল দিব, এই ফাইলটা আমি আপলোড করতে চাই আমাদের যেই মিন আইও যেই স্টোরেজ সার্ভারটা আমরা রেডি করলাম সেখানে। তো সেটার জন্য আমি অলরেডি মিন আইও ক্লায়েন্টটাকে ইনিশিয়ালাইজ করে ফেললাম, তো এটাকে আমি ইউজ করব। মিন আইও ডট পুট অবজেক্ট টেস্টিং, আমি কোনো ফাইল আপডেট করার জন্য, ফাইল সেভ করার জন্য পুট অবজেক্ট অ্যাসিং এই মেথডটাকে ইউজ করব। দেন নিউ, এখানে আমার পুট, এখানে আমাকে সাজেশন দিচ্ছে, আমি একটু সাজেশনটা দেখে নিই কি লাগবে ওর। সরি, নিউ পুট অবজেক্ট টেস্টিং, এইটার নেম স্পেসটা যদি আমি এখানে পুরো ফুল নেম সহ নিয়ে আসছে, আমি যদি এটাকে নেম স্পেসে অ্যাড করতে চাই, আমি জাস্ট এইটার জন্য আমাকে নেম স্পেসটা অ্যাড করতে হবে। ডাটা মডেল ArcGIS, এটা আমি এখানে অ্যাড করে নিলাম। দেন ডট উইথ, সরি ডট হবে ডট উইথ বাকেট, আমি কোন বাকেটে আপলোড করতে চাই সেই বাকেটটা আমি এখানে দিয়ে দিব। সো আপনি আপাতত এখানে টেস্ট বাকেটটাতে আপলোড করতে চাই। সো আপনি যদি আপনার নতুন কোনো বাকেটে আপলোড করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমরা চাইলে এখানে বাকেটের নামটাও নিয়ে নিতে পারি, যে ইউজার থেকে বাকেটের নামটাও দিয়ে দিবে। সো এগুলো ম্যানেজ করা সম্ভব, আমি এত ব্রিফলি যাচ্ছি না, আমি একদম বেসিক আমাদের টেস্ট বাকেটটাতে অ্যাড করতে চাই। সো আপনারা চাইলে যে কোনো বাকেটে অ্যাড করতে পারেন, আপনি বাকেট না থাকলে আপনি যদি বাকেট দিয়ে দেন, সে বাকেট ক্রিয়েট করে সেখানে আপলোড করে দিবে, অথবা বাকেট ক্রিয়েট করে নিতে পারেন আলাদা করে। সো var is upload আমি বাকেটের নাম দিয়ে দিলাম। দেন হচ্ছে উইথ অবজেক্ট, এখানে আপনাকে বলতে হবে অবজেক্টটা কি। তো আমি অবজেক্টটা দিয়ে দিচ্ছি, অবজেক্টের নাম, এটা আপনি যেই নামে রাখতে চান। আপনি যদি নাম জেনারেট করতে চান, আপনি চাইলে জেনারেট করতে পারবেন ইউনিক আইডেন্টিফায়ার দিয়ে, অথবা GUID
যেভাবে আপনি ইউনিক সেট করতে চান, নো ইস্যু। আমি আপাতত চাই যে ফাইলের যে নামটা আছে সেই নামটাই নিয়ে যাক। ওকে, আমি ফাইলের নামটা দিয়ে দিলাম। এই ফাইলের নামটা হিসেবে এই নামটা আমার এটাই থাকবে, উইথ। আবার এখানে যদি আপনি সেম বাকেটে সেম ফাইল দুইবার আপলোড করে রিপ্লেস হয়ে যাবে, তো আপনি একটা দেখতে পাবেন। উইথ অবজেক্ট, অবজেক্ট তো দিয়ে দিলাম। উইথ স্ট্রিম ডাটা, আমি এখানে যেহেতু স্ট্রিম ডাটা আপলোড করতে চাই, আমি স্ট্রিম ডাটা দিয়ে এখানে ফাইল ডট ওপেন স্ট্রিম, আমি ফাইলের ডাটাটা আমি এখানে দিয়ে দিলাম। ডট উইথ অবজেক্ট সাইজ, আমি সাইজটা দিয়ে দিব। সাইজটা হচ্ছে আমি ফাইলের মধ্যে পাবো, ফাইল ডট লেন্থ। ওকে, নাইস। তো এইটুকু কোড লিখে আমরা আপলোড করে ফেলতে পারবো। তো এখানে ইজ আপলোডেড, অথবা এখানে আমি লিখি যে রেসপন্স রেসপন্স ডট এইটা যেহেতু এসিনক্রোনাস মেথড, আমি এখানে এ ওয়ার্ড দিতে হবে। এ ওয়ার্ড দিলে আমি পুরো অবজেক্টটাকে পেয়ে যাব। রেসপন্স ডট রেসপন্স স্ট্যাটাস কোড, এই রেসপন্স স্ট্যাটাস কোড যদি 200 হয় তাহলে আমি বুঝতে পারবো যে আমার ফাইলটা আপলোড হয়েছে, আদারওয়াইজ হয়নি। ক্লিয়ার? তো আমি চাইলে এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, ইফ রেসপন্স ডট স্ট্যাটাস কোড টু স্ট্রিং করে দিচ্ছি, যদি 200 হয়, এইটা যদি 200 আমি পাই তাহলে আমি বলবো যে আমি রিটার্ন ওকে দিব। আমি পুরো রেসপন্সটা দিয়ে দিতে পারি, অথবা আপনি বলে দিতে পারি যে মেসেজটা দিয়ে দিতে পারি, ফাইল হ্যাজ বিন আপলোডেড, ফাইল হ্যাজ বিন আপলোডেড। ওকে, আর যদি এটা না হয় রিটার্ন ব্যাড রিকোয়েস্ট দিয়ে দিতে পারি, সরি ব্যাড রিকোয়েস্ট, ফাইল আপলোড ফেল্ড। ওকে, এখন আমরা টেস্ট করবো। সো ওটা টেস্ট করে আসি, অ্যাপ্লিকেশনটাকে রান দিলাম। ওকে, ফাইল আপলোড। আমরা দুইটাকে পাশাপাশি ওপেন করি। মিনাইও যে কনসোলটা আছে এটা আমি এখানে নিয়ে আসি, এই জায়গাটাতে নিয়ে আসি। সো এই হচ্ছে আমার টেস্ট বাকেট এখনো কিছু নয়, একদম ইমটি, রাইট? আমি এখন একটা ফাইল আপলোড করতে চাই, ট্রাই ইট আউট। আমি একটা ফাইল চুজ করব, এখানে আমি এই ফাইলটি আপলোড করতে চাই। ওপেন, দেন এক্সিকিউট, ফাইল আপলোডেড ফেইল্ড। সরি, একটু চেক করে দেখতে হবে। আমি যদি মিনাইতে যাই, ওকে, ফাইল অলরেডি আপলোড হয়ে গেছে। আমাকে একটু চেক করে দেখতে হবে আসলে ইস্যুটা কি। আমি একটু ডিবাগ করব। আবার এক্সিকিউট দিব। রেসপন্স আমি কি ডাটা পাই? রেসপন্স ওকে, স্ট্যাটাস কোড, সরি এটা ওকে হয়ে গেছে। যখন টু স্ট্রিং করছি তখন এটা ওকে, যেহেতু ওকে হয়ে গেছে, যেহেতু 200-র সাথে ওকে ম্যাচ করতেছে না, তখন ডাটা ভুল আসতেছে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো এটাকে আসলে আমি চেঞ্জ করে দিচ্ছি, 200, সরি http স্ট্যাটাস কোড ডট ওকে। যদি এই কোডটা হয় তাহলে আমি ধরে নিব আমার অ্যাপ্লিকেশন ফাইল আপলোড করতে পারছে, আদারওয়াইজ করে নাই। সো এখানে টু স্ট্রিং দেওয়ার কারণে ওকে রিটার্ন করতেছে, যার কারণে প্রবলেমটা ছিল। সরি, আমি আবার এটাকে রান দিলাম। এখন আমাদের এটা দরকার না, এটা সরাই ফেলবো।
এইখানে আমি কনসোলটা ওপেন করি, লোকাল হোস্ট 900, এই হচ্ছে আমার ছবিটা, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। সো এটা রিমুভ, এখানে আর নাই। ওকে, আমি যদি রিফ্রেশ দিই এখানে দেখতে পাবো না। এখানে আসলাম, ফাইল আপলোড করব, ট্রাই ইট আউট, চুজ ফাইল, এটাকে ফাইল সিলেক্ট করলাম আবার আগের মতো, দেন এক্সিকিউট, ফাইল হ্যাজ বিন আপলোডেড। ওকে, এবার যদি আমি এখানে আসি, এটাকে যদি রিফ্রেশ করি, এই ফাইলটা আমি দেখতে পাচ্ছি। সো আমি আরও একটা ফাইল আপলোড করব। সাপোজ আমি এই ফাইলটা আপলোড করতে চাই, অথবা আমি একটা পিডিএফ যদি ফাইল আপলোড করতে চাই, পিডিএফ আপলোড, ফাইল হ্যাজ বিন আপলোডেড, এখানে যদি আসি রিফ্রেশ দেই, দুইটা ফাইল অলরেডি চলে আসছে। সো এখানে আমি যদি ক্লিক করি, সো প্রিভিউ দেখতে পারবো। এইটাতে যদি আসি, প্রিভিউ দেই, ফাইন। আমরা যেটা আগে ম্যানুয়ালি করতাম, সো সেই কাজটুকু আমরা আমাদের কন্ট্রোলার দিয়ে আমাদের অ্যাপ্লিকেশন থেকে আমরা সেটা আপলোড করতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের মিন.io। সো মিন.ioতে আমরা কিছু ফাইল আপলোড করেছিলাম, এই ফাইলগুলোকে আমরা ডাউনলোড করতে পারি, রাইট? তো ডাউনলোডগুলো আমরা তো দেখবো। তো ডাউনলোডগুলো অনেকভাবে করতে পারেন, একদম ডিরেক্ট ডাউনলোড, ফাইল স্ট্রিম ফাইল ডাউনলোড করতে পারেন, অথবা আপনি চাইলে লিঙ্ক দিয়ে দিতে পারেন। এরকম হতে পারে যে আমার একটা ফাইল আছে, আমি ডাউনলোড করব না, আমাকে দুইটাই দরকার হয়, ডাউনলোড, অথবা আমি অ্যাপ্লিকেশানে, অন্য একটা অ্যাপ্লিকেশানে আমি আমার ইমেজটা শো করব, পিডিএফটা শো করব, তখন তাকে আমাকে লিঙ্ক দিতে হবে। সো আমি দুইটাই করতে পারি, এক হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, অথবা আমাকে ডাউনলোড করে দিব, ফাইল ডাউনলোড করবো, রাইট? ওকে, আপাতত আমরা দেখবো কীভাবে আমরা ডাউনলোডটা করতে পারি। লিঙ্ক দিব আমরা পরবর্তীতে দেখব, আমরা কীভাবে ডাউনলোড করে দিতে পারি একদম ডিরেক্টলি, সেটা একটু দেখি। আমি একটা এপিআই নিব, এপিআই ক্রিয়েট করবো, সেটা হচ্ছে গেট এপিআই। এইটার নাম দিব অবশ্যই সিঙ্ক থাকবে, টাস্ক এসিনক্রোনাস মেথড লিখবো যেহেতু, আই অ্যাকশন রেজাল্ট ডাউনলোড। এইখানে ফাইলের নামটা দিব, ফাইলের নাম ট্রাইক্যাচ, ট্রাইক্যাচ ওকে। এখন আমি যেটা করতে হবে আমাকে, আমাদের বাকেট যেহেতু টেস্ট, সেগুলো চাইলে আমরা ডাইনামিক করতে পারতাম, আগেই আমি বলেছিলাম প্যারামিটার থেকে নিতে পারতাম। সো আমরা এগুলো করবো না, আমরা আপাতত টেস্ট থেকেই আমরা ডাউনলোড করতে চাই। তো প্রথমত আমাকে যেটা করতে হবে, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, স্ট্রিম নিউ মেমোরি স্ট্রিম, একটা অবজেক্ট নিয়ে নিলাম মেমোরি স্ট্রিম, দেন এ ওয়েট, আমাদের যে মিন.io ক্লায়েন্টে আছে সেই ক্লায়েন্ট, গেট অবজেক্ট এসিঙ্ক, এইখানে নিউ একটা অবজেক্ট দিব, গেট অবজেক্ট arg, ওকে। তা আমরা চাইলে এটাকে আলাদা করেও দিতে পারতাম, রাইট? সো আমি এখানে দিয়ে দিচ্ছি ডট উইথ বাকেট, আমাকে বাকেটটা দিতে হবে, কোন বাকেট থেকে ডাউনলোড হবে সেটা বলতে হবে আমাকে, গেট অবজেক্ট arg ডট উইথ বাকেট। সো বাকেটটা হচ্ছে আমার টেস্ট, আমি নাম দিচ্ছি, বাকেটটা হচ্ছে টেস্ট থেকে ডাউনলোড করতে হবে। দেন ফাইলটার নাম কি সেই নামটা দিব, অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে আমি ফাইলের নামটা দিয়ে দিব, সো সেই ফাইলটা আমাকে ডাউনলোড করে দিবে, এটা হচ্ছে আমার ফাইলের নাম। দেন ডট উইথ কল ব্যাক স্ট্রিম, যেহেতু আমি স্ট্রিম হিসেবে চাই, স্ট্রিম আকারে সেই ফাইলটা চাই, আমি এখানে কল ব্যাক স্ট্রিম মেথডটাকে কল করব,
ডাটা স্ট্রিম এখানে আমি একটা ল্যাম্বডা এক্সপ্রেশন লিখব, ডাটা স্ট্রিম ডট কপি টু, এটা আমি কপি করে কোথায় দিব, আমি যে উপরে যেই স্ট্রিম ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম সেখানে আমি কপি করে দিয়ে দিব, দ্যাটস ইট। স্ট্রিম, ওকে। নিচে আমার একটা এক্সট্রা ব্রেকেট আছে, এটাকে আমি সরাই দিলাম। দেন যেটা করতে হবে আমাকে, স্ট্রিম ডট পজিশন 0, আর এটাকে আমার রিটার্ন করে দিতে হবে। সো রিটার্ন করবো আমার হচ্ছে ফাইলটা, রাইট? রিটার্ন ফাইল, স্ট্রিমটা দিব, এই স্ট্রিমের আমার টাইপটা বলে দিতে হবে, এটা কি টাইপের, কন্টেন্ট টাইপটা কি সেটা বলতে হবে, আর সাথে হচ্ছে ফাইলের নামটা আমি দিতে চাই। তো জাস্ট সিম্পলি ফাইলের নাম যেটা দিব সেটাই ডাউনলোড, সেই নামই ডাউনলোড হয়ে যাবে। আর এইখানে বলতে হবে কন্টেন্ট টাইপটা কি। সো কন্টেন্ট টাইপ যেহেতু এটা স্ট্রিম, এইখানে আমাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন স্ল্যাশ অক্টেড স্ট্রিম, ফাইন, দ্যাটস ইট, এতটুকুই। যদি কোনো একটু চেক করে দেখি, একটু ছোট করে দিই, এগুলা একটু টেক্সটটাকে ছোট করে দিই, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম স্ট্রিম, সেখানে আমি আমাদের যেই মিনিউ ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট থেকে আমি গেট করতে চাই, আমি কি করতে চাই, আমি কোন বাকেট থেকে গেট করতে চাই সেই বাকেটের নাম দিব, কোন ফাইলটা গেট করতে চাই সেই ফাইলের নামটা দিব। যেহেতু আমি এটা ফাইলটাকে স্ট্রিম হিসেবে চাই, উইথ কলব্যাক স্ট্রিম, এবং আমি এখানে কপি করে এই স্ট্রিমটাকে দিয়ে দিলাম, দেন রিটার্ন করে দিলাম হচ্ছে স্ট্রিম, ফাইন। তো এইটাকে আমি একটু জাস্ট রান করব, আমাদের ডাউনলোড, ওকে। আমি এখানে জাস্ট লোকাল হোস্ট এইটা একটু ওপেন করি, এটা হচ্ছে ফাইলটার নামটা, রাইট? এই নামটাকে আমি জাস্ট কপি করব, কপি করে ডাউনলোড, রাইট আউট, এখানে দিয়ে দিলাম, নামটা দিয়ে দিলাম, এক্সিকিউটে ক্লিক করলাম, দেখেন এখানে আমি ডাউনলোড করতে পারতেছি, ডাউনলোড ফাইল। সো আমার ওই ফাইলটাই ডাউনলোড হয়ে গেছে, তো যেই ফাইলটা আমি আপলোড করেছিলাম সেই ফাইলটা আমি এখানে ডাউনলোড করতে পারতেছি, এইটাই, ওকে। আমি চাইলে এটাকে যদি এইখানে দেই, যেহেতু গেট এপে একদম ডিরেক্ট ডাউনলোড হয়ে গেছে, ওকে, নাইস। ব্যাপারটা ইজি না, সুন্দর না? So আমার আলাদা করে, আমার কষ্ট করে আমার প্রজেক্টের মধ্যে কোনো ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডার পাতে অথবা অন্য কোনো পাতে আমার ফাইলগুলো রাখতে হচ্ছে না, সেখান থেকে আমার ডাউনলোড করতে হচ্ছে না। So আমি ইজিলি আমার একটা আলাদা একটা স্টোরেজ সার্ভার, যেখানে ফাইল আমার সমস্ত যত আনস্ট্রাকচার ডাটা ফাইল আছে, ইমেজ সব রাখতে পারি, সেখান থেকে আমি চাইলে ভিউ করতে পারি, ডাউনলোড করতে পারি। এটা ছিল আমাদের আগে ডিরেক্ট ডাউনলোড, আমরা কীভাবে ডিরেক্ট ডাউনলোড করতে পারতাম। তো আমরা চাইলে, আপনারা যদি মনে করেন সেটা দেখতে চান, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালও দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমি সিম্পলি এই কোডটুকু কপি করব, ওকে। আমরা লিখি নো ইস্যু, একটা এপিআই লিখব, http get public async task iaction result, এইটার নাম দিলাম গেট ফাইল, অথবা আমি লিখলাম গেট ডাউনলোড লিঙ্ক,
স্ট্রিং ফাইল, আমি ফাইলের নাম দিব, সে আমাকে ডাউনলোড লিঙ্ক দিবে। দ্যাটস ইট। ট্রাই ক্যাচ এক্সেপশন রিটার্ন ব্যাড রিকোয়েস্ট, ওকে বার ফাইল লিঙ্ক, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম await, আমাদের যেই মিনাইও ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট ডট প্রিসাইন গেট অবজেক্ট এসিঙ্ক, এই মেথডটাকে কল করতে হবে। যদি আমরা লিঙ্ক নিতে চাই, প্রিসাইন গেট অবজেক্ট অ্যাসিঙ্ক নিউ প্রিসাইন গেট অবজেক্ট arg, দেন আমি এখানে ডট উইথ বাকেটের নাম দিব আগের মতোই, যেহেতু আমি লিঙ্ক নেই আর স্ট্রিম ফাইল নেই না কেন, সে কোন বাকেট থেকে নিব সেই বাকেট তো আমার লাগবেই। সো আমি বাকেটের নাম দিয়ে দিচ্ছি টেস্ট। বাকেটের পর আমার দিতে হবে ফাইলের নাম, অবজেক্ট কোনটা যাবে সেই অবজেক্টটা দিব। এইখানে একটা জিনিস দরকার, উইথ এক্সপায়ারি। আপনি কতক্ষণ পর্যন্ত সেটা দেখতে চান আপনি সেই টাইমটা এখানে বলে দিতে পারবেন সেকেন্ডে। আমি এখানে লিখে দিচ্ছি 60 × 60। তো 1 ঘন্টা ধরে আমার এই ফাইলটা, এই লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে। আমি এরপর আর এই লিঙ্কটা মানে কাজ করবে না, এই লিঙ্ক দিয়ে আমি আর ফাইলে অ্যাক্সেস করতে পারবো না। আমি এক্সপায়ারি ডেট যতক্ষণ দিব ততক্ষণ পর্যন্তই ওই ফাইলটা আমি অ্যাক্সেস করতে পারবো, আদারওয়াইজ পারবো না। ওকে, তো এটা হচ্ছে ফাইল লিঙ্ক, একটা লিঙ্ক জেনারেট করবে, দেন আমি এটাকে রিটার্ন করে দিব, রিটার্ন ওকের মধ্যে ফাইল লিঙ্কটা দিয়ে দিব। দ্যাটস ইট। তো এখানে আমি কি করলাম, একটা মেথড কল করলাম প্রিসাইন গেট অবজেক্ট অ্যাসিঙ্ক, যেখানে হচ্ছে আমি ডাটাগুলো দিব হচ্ছে বাকেট কোনটা, ফাইলের নাম এবং এক্সপায়ারি ডেট। সো এখানে অনেক পলিসি সেট আপ করা যায়, আপনারা একটু পলিসিগুলো দেখে নেবেন। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন মিনাই ওয়েবসাইটে, তখন অনেকগুলো পলিসি আছে, আপনি সেই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আপাতত আমি এগুলো ইগনোর করি, আমি একটা বেসিক একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম। তো চলেন এটা রান দিয়ে আমরা চেক করে দেখি আমাদের যেই ইউআরএল, সেই ইউআরএল সে ঠিকমতো দেয় কিনা, সেই ইউআরএল থেকে আমি কোনো ইমেজও পাই কিনা সেটা আমরা দেখব। সো এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন গেট ডাউনলোড লিঙ্ক। আমি এটা ক্লিক করলাম, ট্রাই ইট আউট। সেইমভাবে আমি ওই যে ফাইলের নামটা দিব, আমার ফাইলের নামটা ছিল এইটা, রাইট। এক্সিকিউটে ক্লিক করব, এই সুন্দর করে একটা বড় একটা আমার যেই এপিআই লিঙ্ক সেখান থেকে ও আমাকে একটা লিঙ্ক দিয়ে দিছে। আমার অ্যাপ্লিকেশন কাজ করছে, 200 রিটার্ন করছে, সাথে ওর লিঙ্কটা দিয়ে দিছে। আমি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, এটা হচ্ছে একটা লিঙ্কটা ডাউনলোড হয়ে যাবে। অথবা আমি জাস্ট এই লিঙ্কটা আমি কপি করব, এইখানে পেস্ট করে দিব, একদম ডাউনলোড হয়ে গেছে। এইটা চাইলে আমরা HTML সোর্স দিয়ে আমরা আমাদের অন্য কোনো অ্যাপ্লিকেশনে চাইলে ভিউ করাতে পারবো। যেহেতু আমি এখানে দিলে ডাউনলোড হয়ে যায়, তো আমি এটা অন্য কোনো অ্যাপ্লিকেশনে চাইলে এই লিঙ্ক থেকে এটাকে ভিউ করাতে পারবো, নো ইস্যু। দ্যাটস ইট। এই ছিল এই টিউটোরিয়ালে, আমি আপনাদের দুইটা জিনিসই দেখালাম, কিভাবে আপনারা চাইলে ডিরেক্ট ফাইল ডাউনলোড করতে পারবেন অথবা লিঙ্ক নিয়ে যেতে পারবেন, সেই লিঙ্ক দিয়েও চাইলে আমরা আলাদা কোনো অ্যাপ্লিকেশনে সেটাকে ভিউ করাতে পারবো অথবা সেখান থেকে ডাউনলোড করতে পারবো, নো ইস্যু। সো এই ছিল এই টিউটোরিয়ালে। যদি কারো কোনো কুইজ থাকে, যদি কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা ট্রাই করবো রেসপন্স করার জন্য। অবশ্যই আমাদের সাথেই থাকবেন, এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।